প্রথমবার আপনি ধুনফুন বুঝায় উল্টাপাল্টা বুঝে আপনি বেঁচে আসতে পারবেন, এটাকে বিক্রি বলে না। হকাররা যে কাজটা করে ফেরিঘাটে, তারা ইনস্ট্যান্ট বেঁচে যাচ্ছে কিন্তু তার কোনো রিপিট কাস্টমার নাই। সেলসম্যানশিপ সেটা যেখানে আপনার রিপিট সেল হইতে হবে, এবং এক পর্যায়ে আপনার আগে কিনেছে এমন লোকের 1/3 লোক আসবে রিপিট সেল থেকে, 1/3 আসবে নতুন বিজ্ঞাপন থেকে, আর 1/3 আসবে এই দুটার বিটুইন, মানে আমার চেষ্টার কারণে। এই তিনের যোগফলে বিক্রি হবে। বিক্রি বাড়ানোর জন্য প্রথম কথা হচ্ছে নিজের ভিতরে একটা স্বপ্ন থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে। প্রত্যেকটা মানুষকে স্রষ্টা বিশেষ গুণে গুণান্বিত করে তুলেছেন। পৃথিবীতে এমন কোনো মানুষ আসে নাই যাকে স্রষ্টা কোনো না কোনো গুণ দেন নাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে সবাই কেন সফল হয় না, সবাই কেন সেরা হয় না? উত্তরটা খুব সিম্পল। যারা তাদের ভিতরে থাকা পোটেনশিয়ালিটিতে কে সময় মতো আইডেন্টিফাই করতে পারে তারা জীবনে সফল হয়। আর যারা ওইটাকে আইডেন্টিফাই করতে পারে না তারা অ্যাভারেজ লাইফ লিভ করে পৃথিবী থেকে চলে যায়। আপনার ভাবার কোনো কারণ নাই যে সাকিব আল হাসানই বাংলাদেশের সবচেয়ে প্রতিভাধর ক্রিকেটের ক্ষমতা নিয়ে জন্মেছেন। হয়তো এর চাইতেও প্রতিভাধর কেউ ছিল, কিন্তু সে সেটা বোঝে নাই এবং সময় থাকতে সেটা চর্চা করে নাই। চর্চা না করতে করতে তার ওই প্রতিভাটা একসময় শুকিয়ে গেছে, মরে গেছে। আর সাকিব আল হাসান সেই চর্চাটাকে এমন লেভেলে নিয়ে গেছে, এটা এখন শিল্পের পর্যায়ে চলে এসছে। আপনার ভাবার কোনো কারণ নাই যে সাবিনা ইয়াসমিন বা রুনা লায়লাই বাংলাদেশের বেস্ট কণ্ঠের মানে অধিকারী। তার চাইতেও ভালো কণ্ঠ কোনো মেয়ের ছিল, কিন্তু সে চর্চা করে নাই, এখন সে কারোবারে রাঁধুনি। তার মানে আমাদের মধ্যে সম্ভাবনা থাকে, সম্ভাবনাটাকে কাজে লাগাতে হয়। বিক্রয়ের সম্ভাবনা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, খালি মন থেকে ভাবতে হবে, বিশ্বাস করতে হবে। আমি একটা কথা বলি, প্রত্যেকদিন সকাল উঠে নিজেকে নিজে শপথ করতে হবে, আমি বিশ্বাস করি আমার কোম্পানি সেরা কোম্পানি, আমার পণ্য সেরা পণ্য, আমি হব আমার কোম্পানির সেরা সেলসম্যান, আমি পারি, আমি পারবো, আমি করে দেখাবো। যদি এই বিশ্বাসটা নিজেকে নিজে অটো সাজেশন দিতে হবে, হয়তো আমার পণ্য ভালো না, অ্যাভারেজ পণ্য, কিন্তু আমি বলছি আমার পণ্য সেরা পণ্য, আমার কোম্পানি ভালো পণ্য, আমি পারবো, আমি পারবো। তখন ওই ব্রেনের অর্ধেক লজিক্যাল আর অর্ধেক হচ্ছে ইমোশনাল। লজিক্যাল অংশ লজিক নিয়ে চলে, ইমোশনাল অংশ তখন বিশ্বাস করতে শুরু করে এটাই বোধহয় সেরা, এবং এ তখন এই মানুষটাকে দিয়ে বা এই বডিটাকে দিয়ে সেই কাজগুলো করায় যেটার কারণে অটোমেটিক্যালি বিক্রি বেড়ে যায়। সো বিক্রি বাড়ানোর বিশেষ কোনো রকেট সায়েন্স নেই। আগে আপনাকে বিশ্বাস করতে হবে আমার পণ্য আমি বেশি মানুষের কাছে পৌঁছে দেব। আজকে নিজের বলার মতো গল্প এত বড় প্ল্যাটফর্ম হয়েছে, একদিন শুধু এই আপনি মানুষটা ভেবেছিলেন যে এরকম একটা কিছু হতে পারে, স্বপ্নটা একদিন ছিল আপনার, আজকে সেটা আমরা লক্ষ জনের স্বপ্নের অংশীদার হয়ে গেছি। কিন্তু ওই স্বপ্নটা দেখা মানে বীজ বপন করাটা ব্যাপার, গাছ কত বড় হবে সেটা সময় বলে দিবে, ঠিক আছে? তো বিক্রয়ের ক্ষেত্রে এইটা হলো প্রথম কথা, ভাবা। আর এখন আসি ডে টু ডে কাজ করা। যদি ডে টু ডে হয়, প্রত্যেকটা সেলসম্যানের উচিত আগের রাতে ঘুমাতে যাওয়ার আগে কালকে কি করব তার একটা আনুমানিক প্ল্যান মাথার মধ্যে নিয়ে ফেলা। যদি আমি একজন রেগুলার সেলসম্যান হই, যে আজকে আমি আমার ভিজিট আছে উত্তরার দিকে, তাহলে আমি উত্তরে কোথায় যেতে পারি, কোন কোন জায়গায় যেতে পারি, কেন যাব,